আমার রাসূলের কোনো গুনাহ নাই। নবীর বয়স যেদিন 8 থেকে 9 বছর অথবা 7 থেকে 8 বছর, সেই 8-9 বছর বয়সের সময় আমার পয়গম্বরের একবার গুনাহ হয়ে যেতে চেয়েছিল। আল্লাহ পাক গুনাহ থেকে সেই সময় রাসূলকে হেফাজত করেছে। কুরাইশ বংশের লোকেরা খানায়ে কাবাটা প্রতি বছর বছর তারা এটা মেরামত করে। মক্কার কুরাইশ বংশের লোকদের হাতে ছিল খানায়ে কাবার নেতৃত্ব। খানায়ে কাবাটা প্রতি বছর বছর তারা মেরামত করত। কোন দিক দিয়া ভেঙ্গে গেছে, কোন দিক দিয়া ইট একটা পুরানো হয়ে গেছে, এগুলি খুলে খুলে তারা বছরের নতুন ইট লাগায়া মেরামত করত, সুন্দর করত। আমার নবীজির বয়স যেদিন 8 বছর বয়স হয়েছে, ওই বছর খানায়ে কাবা মেরামত করার জন্য কুরাইশ বংশের লোকেরা মিটিং বসছে। এখনো কিন্তু এই প্রথাটা খানায়ে কাবা মেরামত করার প্রথাটা এখনো আছে। এখন আর নতুন ইট লাগায় না, খানায়ে কাবাটা এখন মেরামত করে। বছরে একবার মক্কার মানুষেরা গিলাফ পরিবর্তন করে, ওই সিলসিলাটা এখনো আছে। আমার নবীজির বয়স 8 কিংবা 7 বছর বা 9 বছর, কুরাইশ বংশের মুরব্বীরা বসে বসে আমার চিন্তা করতেছে, এই বছর তো খানায়ে কাবা আমরা মেরামত করব, কে কোন কাজ করবা, কে কেমনে কাজ করবা। মুরব্বীরা বসে চিন্তা করলো, তোমরা এই কাজ করবা, তোমরা এই কাজ করবা, তোমরা এই কাজ করবা। যারা বয়স্ক মুরব্বী আছে তারা ইট লাগাবে, আর একটু যারা স্বাস্থ্যবান আছে, শক্তি আছে, তারা ছেলেদের মাথায় ইট উঠাইয়া দিবে। ছেলেরা ইট নিয়ে এখানে আসবে, দূর থেকে ইট আনতে হয়। আরব দেশের ইট এমন বড় বড় ইট, ছোট ছোট বাচ্চারা মাথায় করে করে ইট আনবে, আর কিছু নওজোয়ান যুবকেরা ইট কাদামাটি গলবে, মহিলারা পানি টানি আনবে। এইভাবে খানায়ে কাবার কাজটা তারা মেরামত করবে। কেউ যেন খানায়ে কাবার এই কাজ থেকে বঞ্চিত না থাকে। ছোট ছোট বাচ্চা যারা আছে সবাই ইট আনবে, এক একটা করে ইট আনো। কিছু মুরব্বীরা বাচ্চাদের মাথায় ইট উঠায়া দেয়, আর কিছু মুরব্বীরা বাচ্চাদের মাথা থেকে ইট নামায়। কিছু মুরব্বীরা ইট লাগায়, আস্তর করে, কাদামাটি লাগায়। মক্কার খানায়ে কাবার দেয়ালটা আস্তে আস্তে করে বড় করে বছরে একবার তারা খানায়ে কাবাটা মেরামত করত। ছোট ছোট বাচ্চারা ইট আনতেছে, মাথায় করে করে